সবাইকে স্বাগত জানাই আমার আজকের পর্বে। আজকে আমি চালের গুঁড়ো দিয়ে কেক তৈরি করব। আমরা সাধারণত আটা এবং ময়দার কেক খেয়ে থাকি সব সময়, কিন্তু চালের গুঁড়ার কেক সব সময় পাওয়া যায় না কিংবা সচরাচর দেখাও যায় না। এই কেকটাও খেতে কিন্তু অনেক মজার হয় আর তৈরি করাটাও বেশ সহজ। এটা তৈরি করতে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কোনোটারই দরকার হবে না। তো চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলোকে খুব সাবধানে ভাঙতে হবে যেন কুসুমগুলো ফেটে না যায়। আর যে পাত্রে ডিম নেবেন সে পাত্রটা যেন একেবারে শুকনো থাকে। যদি পানি অথবা তেল জাতীয় কিছু থাকে তবে ভালো করে মুছে নিতে হবে। সাবধানে ডিমের কুসুম দুটোকে উঠিয়ে অন্য আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে কুসুমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো। আর এই গুঁড়োগুলোকে সরাসরি না দিয়ে এরকম একটা চালনি দিয়ে চেলে দিতে হবে। এতে করে যেটা হবে, চেলে দেওয়ার কারণে চালের গুঁড়োতে এয়ার ক্রিয়েট হবে, যার ফলে কেকটা ফুলতে সাহায্য করবে। আর চালের গুঁড়োতে যদি কোনো দানা দানা থাকে সেটাও ছাঁকনিতে থেকে যাবে। এখানে আরও দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য একটুখানি লবণ, 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে গলানো বাটারও ব্যবহার করা যাবে, এতে কেকের স্বাদটা আরও ভালো আসবে। এখানে আমি জাল দিয়ে ঘন করে রাখা ঠান্ডা গরুর দুধ নিয়েছি আধা কাপ। এখান থেকে অল্প অল্প করে দুধ দিয়ে আটালো টাইপের একটা বেটার বানিয়ে নিব। একবারেই বেশি করে দেওয়া যাবে না, বেটারের কনসিস্টেন্সি বুঝে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতটুকু লাগে। এগুলো হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন, এটা ঠিক এমন হবে। আধা কাপ থেকে আরও 3 টেবিল চামচ মতো দুধ এখানে রয়ে গেছে। এরকম ঘনত্ব নিয়ে আসার জন্য আপনাদের এর থেকে কম বেশি লাগতে পারে। এবারে এ বাটিটা সরিয়ে রেখে ডিমের সাদা অংশগুলো নিয়ে নিলাম। এগুলোকে ফোম বানিয়ে নিব। আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও ফোম বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 2-3 মিনিট বিট করার পর এখানে চিনি দিতে হবে 1/3 কাপ। তবে চিনিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে। ফোমটা যখন এরকম পর্যায়ে আসবে, উপরে উঠিয়ে দৌড়লেও ডফ হয়ে নিচে পড়বে না। এ পাশে ও পাশে ঘুরালেও একইভাবে স্টিকি থাকবে, তখন বুঝবেন হয়ে গেছে। এখন এই ফোমের মধ্যে আগে থেকে রেডি করে রাখা সেই বেটারটাকে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। ডিমের ফোম তৈরি করার আগে এই বেটারটাকে রেডি করে রাখবেন। আগে ফোম বানিয়ে রেখে দিলে ফোমটা কিন্তু বসে যাবে। তাই সব কিছু রেডি করে পরে ফোম ক্রিয়েট করবেন। আর যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমের সাথে হালকা হাতে এগুলোকে মেশাতে হবে। জোরে জোরে মেশাতে গেলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যাবে, তখন আর কেকটা ফুলতে চাইবে না। সব কিছু মিশিয়ে নিয়ে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে ডিমের বাজে গন্ধটা চলে গিয়ে কেকে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এগুলোর কনসিস্টেন্সি এমন হবে, উপরে উঠিয়ে ধরলে ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়বে। কেকটাকে ব্রেক করার জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি। এর গায়ে এখন কিছুটা তেল ব্রাশ করে দিব। এরকম একটা নর্মাল কাগজ বসিয়ে দিয়ে কাগজটার গায়েও তেল ব্রাশ করে দিব। আমি মোলটা এখন রেডি করছি, তবে শুরুতেই মোলটা রেডি করে রাখলে ভালো হয়। এবার কেকের বেটারটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি।
তবে ঢালার সময় একটু উপর থেকে ঢালতে হবে, এতে ভেতরে এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা কম থাকবে। সবটুকু ঢালার পর এভাবে 2-3 বার ট্যাপ করে নিতে হবে, এতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থেকেও থাকে বেরিয়ে আসবে। চুলায় আগে থেকেই একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে পাত্রটাকে প্রিহিট করে রেখেছি। সাবধানে এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়ে পাত্রটাকে ডেকে রাখবো 30 থেকে 35 মিনিটের জন্য। পুরো সময় জুড়ে চুলার আঁচটা এমন রাখতে হবে আগুনটা পাতিলের তলা ছুঁই ছুঁই করবে কিন্তু পাতিলে লাগবে না। প্রায় 35 মিনিট পর একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন বেরিয়েছে মানে কেকটা হয়ে গেছে। সাবধানে এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করার সুবিধার্থে চাকু দিয়ে 4-5টা ছাড়িয়ে নিতে হবে। এবার এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকে ব্যবহার করা কাগজটাকে এবার সরিয়ে নিতে হবে। দেখুন কেকটা কত সফট হয়েছে আর 4-5টায় কত সুন্দর ব্রাউন কালার এসেছে। এই কালারটা এসেছে কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে ব্রেক করার কারণে। ওভেন ছাড়াই যদি এরকম কালার আনতে চান তবে অবশ্যই অ্যালুমিনিয়ামের পাত্রে ব্রেক করতে হবে। আমি কেকটা কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। খাওয়ার পরে এটা কেউই বুঝতে পারবে না যে চালের গুঁড়ো দিয়ে তৈরি। রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আজকের কেকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি আসবে আপনাদের জন্য। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে।